মুহাম্মাদের দুইটা কন্যা, একটা হলো উম্মে কুলসুম, আরেকজন হলো রুকাইয়া। রাসূলুল্লাহ দুইটা কন্যা আবু লাহাবের দুইটা সন্তানের সঙ্গে বিবাহ দেওয়া হয়েছিল। সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে, আল বিদায় নিগাহের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ দুইটা কন্যা আবু লাহাবের দুইটা সন্তানের সঙ্গে বিবাহ দেওয়া হয়েছিল। আবু লাহাব বললেন, উম্মে জামিলা চলো যাই, বাড়িতে যাই। এইখানে যখন পারি নাই চলো যাই। এবার বাড়িতে যাওয়ার পরে উম্মে জামিলা, আবু লাহাব, উতবা, উতাইবা এই চারজন মিলে 6 জন মিলে বসেছে। এবার বলতেছেন, এ রুকাইয়া, এ উম্মে কুলসুম, তোমাকে বলি, তোমার বাবা নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে, নতুন দিনের দাওয়াত দিচ্ছে, যাও যাও যাও, তোমার বাবাকে বলো এই কালেমার দাওয়াত যেন বন্ধ করে দেয়। বন্ধ করে। 6 জন যখন আলোচনা বিলোচনা করেন, পরামর্শ করার পর এবার এক বোন বলতেছেন, বোন রে, আমি আগে বাবাকে বলবো। আরেকজন বললেন, না, আমি আগে বাবাকে বলবো। এরকম যখন বলা বলি করলেন, উম্মে জামিলা বলে, যাও যাও যাও, জলদি করে বলো। আবু লাহাব বলে, যাও যাও যাও, জলদি করে বলো। বন্ধ করে। এবার 2 জন বোন যখন বাড়ি থেকে বের হয়েছে, উম্মে জামিলা, আবু লাহাব বাড়ির সাথে দাঁড়ায় আছে। রাসূলুল্লাহর বাড়ি আর আবু লাহাবের বাড়ি ছিল রাস্তার এপার আর ওপার। সাথে দিকে দেখা যায় তার বাড়ির মধ্যে কি হয়। আবু লাহাব যখন সাথে দিকে দেখলেন উম্মে জামিলা দাঁড়ায় আছে, দেখতেছে দুইটা কন্যা কোন দিকে যায়। উম্মে জামিলার বাড়ির থেকে রুকাইয়া উম্মে কুলসুম দুজনে বের হলেন। রাসূলুল্লাহ বাড়িতে ঢুকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চুপ লাগি, ওইখানে আর থাকা যাবে না, যাও যাও যাও, জলদি করে চলে যাও, আমার হাবিবের কাছে যাও। আমার হাবিবকে বলো, আয় রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনার দুইটা কন্যা সন্তান কালেমার দাওয়াত বন্ধ করে দেওয়ার কথা বলবে। নবী গো, আপনি যখনই আপনার দুইটা কন্যা যখনই কথা বলবে, কথা বলার আগে তাদেরকে কালেমা পড়াইয়া দিবেন। আল্লাহু আকবার বলেন। বন্ধ করে। আমার এবার দুইটা কন্যা যখন বাড়িতে প্রবেশ করেছে, বাড়িতে প্রবেশ করার পরে বাবা বলে ডাক দিয়েছেন, ও বাবা, বাবা বলে ডাক দিতে দেরি হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা রে, তোমরা কেন এসেছো? ও মা, তোমরা কি জান্নাত চাও না জাহান্নাম চাও? এবার দুইটা কন্যা বলে, বাবা, জাহান্নাম বড় ভয়ানক জায়গা, জাহান্নাম চাই না, আমরা জাহান্নাম চাই না, যেতে পারবো না, থাকতে পারবো না। আমরা দুনিয়ার জমিনে জাহান্নাম দেখেছি অনেক, দুনিয়ার জাহান্নাম কেমন জায়গা অনেকবার শুনেছি, জাহান্নাম খুব খারাপ জায়গা, ওইখানে যেতে পারবো না গো বাবা, জাহান্নাম আমরা চাই না, আমরা জান্নাত চাই, চিরকাল জান্নাতে থাকতে চাই। রাসূল বললেন, মারে, জান্নাত যদি পেতে চাও, জান্নাত যদি চাও, আমার সঙ্গে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইটা কন্যা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার বাবা বললেন, মারে, তোমরা কালিমা পড়ে মুসলমান হয়েছো, অতএব তোমাদের প্রধান কাজ হলো তোমরাও কালিমার দাওয়াত দিবা। আল্লাহু আকবার বলেন। বন্ধ করে। এবার দুইটা কন্যা কালিমার দাওয়াত দেওয়ার কারণে দুইটা কন্যা বাড়ি থেকে বের হয়েছে। একজন হাত আর একজন ধরে বললেন, বললে, আমি আগে কালেমার দাওয়াত দেব। ও কই, না না না, আমি আগে কালেমার দাওয়াত দেব, আমি অমুককে দাওয়াত দেব, আমি আমার শ্বশুরকে দাওয়াত দেব, আমি আমার শাশুড়িকে দাওয়াত দেব, ও বলে আমি আমার স্বামীকে দাওয়াত দেব। এরকম করে দুইটা বোন বাড়ি থেকে বের হয়েছে, হাসতে হাসতে বের হলেন বাড়িতে কালেমার দাওয়াত দেবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে দুইটা বোন বাড়ি থেকে বের হয়ে গেলেন। উম্মে জামিলা, আবু লাহাব সেই ছাদের মোড়ে দাঁড়ায়া দেখলেন দুইটা বোন হাসি মুখে বাড়ি থেকে বের হলো। এবার দুইটা বোন যখন বাড়িতে প্রবেশ করলেন, উম্মে জামিলা বলে, খবর কি? আবু লাহাব বলে, খবর কি? এবার দুইটা বোন বলে, খবর খুবই ভালো, তোমরা বসো, একটু বসো, তোমাদের কি খবর আমরা বলছি। এবার উম্মে জামিলা বলে, জলদি করে বলো। আবু লাহাব কই, জলদি করে বলো। বন্ধ করে। আমার এবার দুইজন বোন বলতেছে, আমরা জান্নাত পাবার জন্য আমরাও কালিমা পড়েছি, তোমরাও কালিমা পড়লে, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা বোন যখন কালিমার দাওয়াত দিলেন, বন্ধুরা
কালিমার দাওয়াত দিতে দেরি হয়েছে। দুইটা বোনকে এমন ভাবে মারলেন, মারতে মারতে জমিনের মধ্যে ফেলে দিয়েছে, রক্তাক্ত হয়ে গেছে শরীর, জমিনের মধ্যে রক্ত পড়ে আছে। দুইটা বোন গড়াগড়ি কান্না করতেছে, কি ব্যাপার, আমাদের দোষটা কি, কেন মারো তোমরা? তোমাকে বললাম কালিমার দাওয়াত বন্ধ করার কথা, আর তোমরা কালিমা পড়ে এসেছো, আমাদের কালিমার দাওয়াত দেওয়ার কারণে তোমাদেরকে মারলাম। আমার কথা হলো আপনাদের কাছে রাসূলুল্লাহ দুইটা কন্যা কালিমা পড়েছে, ইমানদার মুসলমান হয়েছে, আর কালিমার দাওয়াত দেওয়ার কারণে আপন ঘরের মানুষ মারতে মারতে রক্তাক্ত করে জমিনের মধ্যে ফেলে দিয়েছে। অতএব বোঝা গেল হকের দাওয়াত দিলে ঘরের মানুষও তোমাকে মারবে, কথা কোন ঠিক কিনা? দুঃখের কবলটা শেষ হয়ে যায়। তুমি একজন মুসলমান, তোমার একটাই মত থাকবে, একটাই কথা থাকবে, আমার নবী যে পথে চলেছে আমি সেই পথে চলবো, সাহাবীরা যে পথে চলেছে আমি সেই পথে চলবো, সাহাবীরা যে পথে জীবন দিয়েছে আমি সেই পথে জীবন দেবো। আজ করে দাওয়াত দেওয়ার কারণে তাদেরকে জেলখানায় বেরো, লজ্জা থাকা দরকার, তখন ঠিক কিনা? তোমরা কখনো মুসলমান হতে পারো না। আল্লাহর ভাষায় ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, আল্লাহর ভাষায় তারা হলো এক নম্বর কাফের, কতক্ষণ ঠিক কিনা? সত্যি ভাইরা আমার, তুমি কখনো মুসলমান হতে পারো না। যেই মুসলমান কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আর এক ভাইকে মারতে পারে, ও কখনো মুসলমান হতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ নিজেই বলেছেন ওয়াকালাল্লাযিনা কাফারু, কাফের হলো তারা, লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআনের মাহফিলে যারা বাধা দেয়, কোরআন অনুষ্ঠানে যারা বাধা দেয়, কোরআনের দাওয়াতে যারা বাধা দেয়, তারা কখনো মুসলমান হতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কথা ঠিক আছে? আরে কে বোঝো না? আমার সামনে এসে বোঝো না, কি বোঝো না? এদিকে আমার কাছে এসো, কথা বোঝা যায়? রাসূলুল্লাহ দুই মেয়ে, তুমি কেমনে বুঝলা না? হ্যাঁ, আপন মেয়ে রাসূলুল্লাহ দুই মেয়ে, শ্বশুরকে দাওয়াত দিলেন, শাশুড়িকে দাওয়াত দিলেন, নিজের স্বামীকে দাওয়াত দিয়েছে। কালেমার দাওয়াত দেওয়ার কারণে দাওয়াত দিতে দেরি হয়েছে, মারতে দেরি হয় নাই, শুধু মারাই নাই, মারার পরে তাদেরকে বাড়ির থেকে তালাক দিয়ে বের করে দিয়েছে। বন্ধ করা আবার, তাইলে বোঝা গেল কোরআনের দাওয়াত দিতে গেলে কে বাধা দেয়? আগে কে বাধা দেয়? আগে পরিবার লোক বাধা দেয়। আল্লাহ এটাও বললেন, যদি কোরআনের দাওয়াত দিতে গিয়ে বাধা আসে, যদি কেউ বাধা দেয়, আও আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ বলছেন কোরআনের দাওয়াত দিতে গিয়ে যদি তোমার রাসূলের শত্রু যদি হয়, তোমার বাবা, সম্পর্ক বন্ধ করে দাও। রাসূলের শত্রু যদি হয় তোমার সন্তান, সম্পর্ক বন্ধ করে দাও। যদি হয় তোমার ভাই, সম্পর্ক বন্ধ করে দাও। আও আশিরাতাহুম, যদি হয় তোমার দলের লোক, আল্লাহ রাসূলের শত্রু যদি হয়ে থাকে, দলের সাথে সম্পর্ক চলতে পারে না, ততক্ষণ ঠিক কিনা? যেই দল ইসলামকে পছন্দ করে না, যেই দল কোরআনকে পছন্দ করে না, যেই দল নবীকে মানতে চায় না, যেই দল দিনকে মানতে চায় না, ওই দলের সাথে আমরা কেউ শামিল হতে চাই না, ততক্ষণ ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? সূরা মুজাদালা আয়াত নাম্বার 22। কোন সূরা? জোরে কর। সূরা মুজাদালা আয়াত নাম্বার 22। কাদের সাথে সম্পর্ক রাখবেন, কাদের সাথে সম্পর্ক রাখবেন না, কোন দলে থাকবেন, কোন দলে থাকবেন না, কোন দল করবেন, কোন দল করবেন না, আল্লাহ এটা বলে দিয়েছেন এই 22 নম্বর আয়াতে। যেহেতু ওটা আমার আলোচ্য বিষয় নয়, এই জন্য আমি আয়াতের ভিতরে ঢুকলাম না, কিন্তু একটু জানাই দিয়ে গেলাম, পড়ার জন্য পড়েন। ওইরা আমার ফোন দিয়ে বললেন, হুজুর আপনি যা কইছেন মিছা কথা কইছেন। সিরাজগঞ্জ থেকে আবার গাড়ি নিয়ে এসে আপনার সামনে কান ধরে উদ্বেশ করব।
আর যদি ঠিক থাকে মানবেন? মানবেন? আল্লাহ কবুল করে বলি না আমিন। বলি আমিন।